বিশ্বকাপের 32 রাউন্ড কমপ্লিট করে মোট 16টি দল উঠেছে রাউন্ড অফ 16-এ। এখন রাউন্ড অফ 16-এ মুখোমুখি হবে বেশ শক্তিশালী দলগুলো একে অপরের বিরুদ্ধে। কোন দল জিততে পারে বা কোয়ালিফায়ারের জন্য পরবর্তী রাউন্ডে যেতে পারে আমরা আজকে দেখে নেই কার কি প্রেডিকশন। শুরুতে আমরা দেখি প্যারাগুয়ে এবং ফ্রান্সের ভিতরে খেলা পড়েছে। প্যারাগুয়ে এবং ফ্রান্সের ভিতরে আমার পার্সোনাল অভিমত, অবশ্যই এখান থেকে ফ্রান্স চলে যাবে পরবর্তী রাউন্ডে। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে ফ্রান্স প্যারাগুয়েকে হারিয়ে, এটি মোটামুটি 80% সম্ভাবনা রয়েছে। আর এখান থেকে আমি অবশ্যই ফেভারিট হিসেবে ধরবো ফ্রান্সকেই। তারপরে রয়েছে কানাডা এবং মরক্কো। কানাডা এবং মরক্কোর এই দুই দলের মাঝে আমি অবশ্যই মরক্কোকে এগিয়ে রাখবো। মরক্কোর বর্তমান পারফরমেন্স এবং অতীতের পারফরমেন্স এবং সব মিলিয়ে মরক্কো কানাডার থেকে বেশ এগিয়ে রয়েছে। তারপরেও কানাডা নবাগত টিম নয়, অনেকদিন পরেই বিশ্বকাপে এসেছে, খুব ভালো করেছে এবারের আসরে। কোয়ার্টার ফাইনালের জন্য চলে যাবে এখান থেকে মরক্কো। তারপরের বিগ ম্যাচ পর্তুগাল এবং স্পেন। পর্তুগাল এবং স্পেনের মধ্যকার কে জিতবে এখনো এটা বলা যাচ্ছে না, 50-50 চান্স। একবার মনে হচ্ছে পর্তুগাল জিতবে, আবার মনে হচ্ছে স্পেন জিতবে। এখানে আমি 50-50 চান্স হিসেবে তারপরে পর্তুগালকে এগিয়ে রাখবো পরবর্তী রাউন্ড বা কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য। এখান থেকে চলে যাবে পর্তুগাল। তারপরে দুই দল বেলজিয়াম এবং ইউএসএ। এই খেলাটি অনেক হাড্ডাহাড্ডি হবে, চরম লেভেলের হাড্ডাহাড্ডি হবে এই খেলাটার মাঝে। কে যাবে কোয়ালিফায়ারের ম্যাচে? কোয়ার্টার ফাইনালে এখান থেকে চলে যাবে আমার মনে হচ্ছে ইউএসএ। তবে এটাকে 50-50 একেবারে বলা যাচ্ছে না কে যাবে। বর্তমান পারফরমেন্স ইউএসএ এর দুর্দান্ত, ওই ক্ষেত্রে বেলজিয়ামের পারফরমেন্স আগের মতো তেমন একটা নেই। তারপরেও দেখা যাচ্ছে বেলজিয়াম ভালো করেছে এবারের বিশ্বকাপে। তবে আমি এই দুইটা দল থেকে এগিয়ে রাখবো ইউএসএ কে। কোয়ার্টার ফাইনালে চলে যাবে এই দুই দল থেকে ইউএসএ। আমরা একটু এই পাশে একবার চলে আসি, দেখি প্রথম খেলাই হচ্ছে ব্রাজিল এবং নরওয়ের মাঝে। ব্রাজিল এবং নরওয়ের মাঝে কে জিতবে, কে কোয়ার্টার ফাইনালে চলে যাবে? এই খেলাটি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাময় হবে, কেননা বর্তমানে নরওয়ের ফর্ম অনেক ভালো। হালান্ড ভালোভাবে এগিয়ে নিচ্ছে নরওয়েকে। অপরদিকে ব্রাজিল তারকা সমৃদ্ধ একটি দল, আর মাস্টার মাইন্ড হিসেবে আছে কার্লো আনচেলত্তি। তবে এইখান থেকে অবশ্যই আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো, কারণ নরওয়ে তুলনামূলকভাবে ব্রাজিলের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। তাই আমি ব্রাজিলকেই কোয়ার্টার ফাইনালে এই দুই দল থেকে বিচার করছি। তারপরের ম্যাচ মেক্সিকো এবং ইংল্যান্ড। এই মেক্সিকো এবং ইংল্যান্ডের মধ্যকার কে কোয়ার্টার ফাইনালে যাবে? এই ম্যাচটাও হবে অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই। 50-50% চান্স থাকবে কে জিতবে, মেক্সিকো নাকি ইংল্যান্ড। তবে আমি শেষ পর্যন্ত এগিয়ে রাখবো ইংল্যান্ডকে। তারপরেও যেহেতু মেক্সিকোর গড়ের মাটিতে খেলা, আর মেক্সিকো দারুণ ফর্মে রয়েছে, মেক্সিকোর স্ট্রাইকাররা অনেক ভালো পারফরমেন্স করছে এবারের বিশ্বকাপে। তবে এটা বলা যাচ্ছে না, তারপরেও আমি এগিয়ে রাখলাম এই দুইটা দলের বিরুদ্ধে ইংল্যান্ডকে। আমি কোয়ালিফায়ারে ধরছি বা কোয়ার্টার ফাইনালে চলে যাবে ইংল্যান্ড। তারপরের ম্যাচ আর্জেন্টিনা এবং মিশর। একদিকে মোহাম্মদ সালার দেশ, অপরদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা। কে জিতবে বা কে যাবে কোয়ার্টার ফাইনালে? দুই দলেরই সম্ভাবনা রয়েছে 50-50। তারপরে আমি এখান থেকে এগিয়ে রাখবো অবশ্যই আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা চলে যাবে কোয়ার্টার ফাইনালে। শেষ ম্যাচ সুইজারল্যান্ড এবং কলম্বো। এই দুইটা দলের ভিতরে কে যাবে কোয়ার্টার ফাইনালে? সুইজারল্যান্ড এবং কলম্বিয়া। এই ম্যাচটিও হবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেমনটা ম্যাচ হবে পর্তুগাল, স্পেন, ইউএসএ, বেলজিয়াম, এদের মতোই হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি শেষ পর্যন্ত এই কলম্বিয়া এবং সুইজারল্যান্ডের ভিতরে অবশ্যই এগিয়ে রাখবো সুইজারল্যান্ডকেই। সুইজারল্যান্ড চলে যাবে কোয়ার্টার ফাইনালে। তো আপনাদের কি মনে হয় এই প্রেডিকশনের ভিতরে কে চলে যাবে কোয়ার্টার ফাইনালে? আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং কোন দল বাদ পড়তে পারে রাউন্ড অফ 16-এ।